ওম শ্রী চিন্ময় সদ্গুরবে। আমরা রামচরিতমানস দোহা 255 পর্যন্ত দেখে ফেলেছি, শুনে ফেলেছি, চর্চা করে ফেলেছি, চিন্তন করে ফেলেছি, রস নিয়েছি যতটা আমাদের সামর্থ্য। আমরা কি দেখলাম না, ভরতের প্রেমময় বাণী শুনে সবাই খুব খুশি। প্রেমের এমন ভাব, প্রেম হলো সুগন্ধিত পুষ্পের মতো। যদি ভ্রমর হয় তাকে ডাকতে হয় না, সেই গন্ধ শুকেই চলে আসে। তাই প্রেমের জন্য, প্রেমেরও তাই, প্রেমিকের কাছে ভ্রমররা চলে আসবে। সুগন্ধিত ফুলকে অনেক যন্ত্রণাও সহ্য করতে হয়, কেউ ছিঁড়ে নিয়ে চলে যায়, কেউ ফুলদানিতে সাজায়। যাই হোক, तात बात फुरे राम कृपाही, राम विमुख सिधि सपहु नाही। सकुचौ तात कहत एक बाता, अरध तजहि बुध सरवस जाता। तुम कानन गवन हो दौ भाई, फेर यही लखन सियर घुराई। सुनि सुवचन हर से दौ भ्राता, हे प्रमोद परिपूरन गाता। मन प्रसन्न तन तेजु विराजा, जनु जिय राउ राम भय राजा। बहुत लाभ लोगन लघु हानि, सम दुख सुख सब रो बहिराम। कहि भरतु मुनि कहा सो कीन है, फलु जग जीवन अभिमत दीन है। कानन करऊं जन्म भरिवासु, एहि ते अधिकनो न मोर सुपासु। হে तात, এই তাঁত শব্দ সংস্কৃতে বহুভাবে বহু জায়গায় বলা হয়েছে। কখনো তাঁত মানে পিতাকে বলা হচ্ছে, কখনো তাঁত মানে কাকাকে বলা হচ্ছে, কখনো বন্ধুকে বলা হচ্ছে, কখনো সন্তানকে বলা হচ্ছে। আবার আমরা দেখব যে যখন সোনার হরিণ রাম বধ করতে যাচ্ছে, তখন মারিচ, বাল্মীকি রামায়ণে আছে, সেখানে আছে না খালু বাণ তাত। সেখানেও রামচন্দ্রকে মারিচ তাত শব্দ বলছে। এখানে তাত শব্দ ভরত কখনো বশিষ্ঠ মুনিকে বলছেন, আবার বশিষ্ঠজি ভরতকে বলছেন।
তা তো তোমার এ কথা সত্য, কিন্তু এই সত্য যে সেটা রামচন্দ্রের কৃপাতেই সম্ভব। যে রামচন্দ্র বিমুখ, মানে নিজের নিজের ইষ্ট বিমুখ। সকলের ইষ্ট তো রামচন্দ্র হয় না। কারোর শিবকে ভালো লাগে, কারোর কালী ভালো লাগে, কারোর দুর্গা ভালো লাগে। কেউ কারোর নিজের গুরুর মধ্যেই সমস্ত দেবদেবীকে দেখতে পান, তার কাছে তার গুরু বা আচার্যই ইষ্ট হয়ে দাঁড়ায়। তো এখন কথা হচ্ছে যে এই ইষ্ট বা পরম আরাধ্য দেবতা মানে ঈশ্বর বিমুখ যে ব্যক্তি, তার জীবনে সিদ্ধি লাভ ঘটে না। সিদ্ধি লাভ মানে পিয়ার্সিং আ টার্গেট নয়। আমি জীবনে প্রচুর টাকা রোজগার করব স্বপ্ন দেখেছি, প্রচুর টাকা গাড়ি বাড়ি সব হয়ে গেছে, আশপাশে কেউ নেই, আত্মীয় স্বজন নেই, সবাই চলে গেছে, বন্ধু বান্ধব নেই। সাকসেস মানে দ্য জার্নি, সাকসেস মানে অ্যাচিভিং সামথিং। ঈশ্বর বিশ্বাসী মানুষরা সাধারণত, যারা ঠিক ঠিক বিশ্বাসী হয়, যারা ঈশ্বর বিশ্বাসী মানেই গুরু বিশ্বাসী এবং শাস্ত্রে বিশ্বাসী। যদি সেটা না হয় তাহলে সেই ঈশ্বর বিশ্বাসও কিন্তু একটা আবেগ মাত্র। তার কারণ আমরা দেখেছি বহু ক্ষেত্রে এই ঈশ্বরীয় পথের মানুষরা তাদের বহু অরং বেশভূষা, এত বড় বড় দাড়ি চুল, এত বড় বড় রুদ্রাক্ষের মালা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের কাছ থেকে প্রতারিত হওয়া হয়েছে। তারা কিন্তু ঈশ্বর বিশ্বাসী, তার না এটা ত্রিমুখী। হ্যাঁ, যে ঈশ্বর বিশ্বাসী হবে সে গুরুমুখী হবে এবং সে শাস্ত্রমুখী হবে। এই ত্রিমুখী তার মধ্যে, ত্রিমুখিতা তার মধ্যে থাকবে, গুরু শাস্ত্র এবং ঈশ্বর। তার কারণ ভগবান শঙ্করাচার্যজি শ্রদ্ধার সংজ্ঞা দিতে গিয়েই বলছেন শাস্ত্রেষু গুরুবাক্যেষু বিশ্বাস। শাস্ত্র এবং গুরুবাক্যে যার অপার বিশ্বাস। আবার উপনিষদ বলছে যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে প্রথিতাহার্তে প্রকাশন্তে মহাত্মনা। অর্থাৎ যে গুরু এবং ঈশ্বরকে, আচার্য এবং ঈশ্বরকে এক আসনে বসায়, তার কাছে একই, গুরুও যা ঈশ্বরও তাই, সেই ব্যক্তির কাছে মহাত্মান ভগবান প্রকাশিত হন, শাস্ত্ররূপে হতে পারে। সুতরাং আমরা দেখছি এখানে শাস্ত্রই সিদ্ধ করে দিচ্ছে যে এই হোলি ট্রায়াতে আমাদের বিশ্বাস রাখতে হবে, ইষ্ট, গুরু এবং শাস্ত্র। শুধু বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস নয়, শ্রদ্ধা, চরম বিশ্বাস। এই বিশ্বাস হলে একটা ভ্যালু সিস্টেম আসে জীবনে। ন্যায়বোধ, নীতিবোধ, মূল্যবোধ আর শেখানোর দরকার পড়ে না, তার মধ্যেই সেগুলো ইনবিল্ট হয়ে যায়, ইমবাইবড হয়ে যায়। সেই মানুষগুলো ন্যায় নীতি পরায়ণ হয়। আচরণ পাগলের মতো হতে পারে, এক একজন মানুষের এক এক রকমের নেচার, সেটা আমাদের মানতেই হবে। এক একটা ফুল এক এক রকম। আমরা যে বাজার থেকে সবজি কিনি, আলু পটলের মতো নয়, পটল ঝিঙের মতো নয়, ঝিঙে কুমড়োর মতো নয়, সবাই সুস্বাদু তাদের নিজেদের মতো করে। ঠিক তেমনি সব মানুষের আচরণ প্রকাশ সবসময় সমান হয় না, কিন্তু তাদের বেস লাইনটা এক থাকে। ন্যায় নীতি মূল্যবোধের যে বেস লাইন সেটা এক থাকে। এবং সেটা কিভাবে আসে, না ঈশ্বর মুখিতা থেকে, গুরুমুখিতা থেকে, শাস্ত্রমুখিতা থেকে।
যে মানুষ এটা থেকে বঞ্চিত তার ভ্যালু সিস্টেম নড়বড়ে হয়ে যায়। আজকে আমরা খুশি হলেও ঈশ্বরের কাছে যাই, দুঃখ হলেও যে বলি ভগবান এ তোমার কি বিচার, ভগবান তুমি আমার সঙ্গে এরকম করলে। একটা সমর্থন থাকে, একটা একটা সাপোর্ট সিস্টেম থাকে। কিন্তু যে মানুষের এই বিশ্বাসটুকু নেই, তার সাপোর্ট সিস্টেমটা নেই, সেই মানুষ অনেক বেশি ভেঙে পড়ে। তাই বলছে, এবং যে মানুষের সুন্দর জীবন, এই সুন্দর জীবনের যাত্রাপথটাই সাকসেস, সাফল্য। যে মানুষ রোজ নিয়ম করে শ্রবণ মনন নিদিধ্যাসন করতে পারে, তার কর্তব্য কর্ম হাসি মুখে পালন করতে পারে, যা আছে তাতেই সে যেন স্বর্গসুখ বোধ করে, আনন্দে থাকে, তার চেয়ে সফল মানুষ এই পৃথিবীতে আছে নাকি? যে বিছানায় পড়লেই নিদ্রা চলে যায়। আমাদের ঘুম আসতে চায় না নাকি? ইনসোমনিয়া। কেন? মন এত বিক্ষিপ্ত থাকে কেননা ঘুমানোর জন্য মনকে একাগ্র করতে হয়। একাগ্র চিত্ত না হলে ঘুম আসে না। ঘুমের ওষুধের কাজ কি? না মনকে এমন ভাবে শিথিল করে দেয় যে সে তার চিন্তা শক্তি হারিয়ে যায়, তখন সে নিজের জায়গায় ফিরে আসে, ঘুমিয়ে পড়ে। ঠিক ঠিক আধ্যাত্ম পথের ব্যক্তির ঘুমের সমস্যা হওয়ার কথা নয়। যদি ঘুমের সমস্যা হয়, তাহলে নিজের কাছে নিজে একটু প্রশ্ন রাখবে, মনের চাঞ্চল্য বাড়ছে না তো? মন প্রচুর উদ্বিগ্ন নয় তো ভবিষ্যতে কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে, নাতির কি হবে, নাতনির কি হবে, জামাইয়ের কি হবে, বৌমার কি হবে, বাড়ির কি হবে, স্বামীর কি হবে, স্ত্রীর কি হবে, সবই এই কি হবে কি হবে ভাবনায়, বা অতীতটাকে সবসময় স্মরণ করে যদি এটা এমন হতো, বা জীবনে যদি বহুমুখিতা থাকে, তখন মন একাগ্র হতে চায় না। আমি যতই শাস্ত্র পড়ি, যতই লিখি, যতই পুজো পাঠ করি, জীবনের এই কিছু কিছু ঘটনা আমাদের কাছে ইন্ডিকেশন, ইন্ডিকেটর আমাদের ইন্ডিকেট করে দেয় যে আমাদের এই সমস্যা হচ্ছে, তাহলে আই হ্যাভ টু চেক। আমার বোধহয় সেই চরম বিশ্বাস আসছে না। চরম বিশ্বাস কিরকম? না ফ্লাইট চলছে, হঠাৎ করে ওয়েদার খুব টার্বুলেন্ট হয়ে গেছে এবং প্রচুর ঝড় ঝঞ্ঝায় পাইলটও নাজেহাল, বিপদ সিগন্যাল দিয়ে দিয়েছে যে আপনারা সিট বেল্ট বেঁধে বসুন, চিন্তা করবেন না, আমি আপ্রাণ চেষ্টা করছি। ওই প্লেন ভর্তি লোকের মধ্যে একটি মেয়ে কিন্তু সে খেলে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে। বেশ আধ ঘন্টা পরে ওয়েদার শান্ত হয়েছে, প্লেন আবার নিজস্ব গতিতে চলতে শুরু করেছে, সবাই শান্ত হয়েছে। তখন সবাই জিজ্ঞেস করছে ওই মেয়েটিকে যে তুমি এর মধ্যে এত শান্তভাবে কি করে ভিডিও গেম খেলছো, পড়ছো? না আমার বাবা তো পাইলট, আমার চিন্তা কি? তিনি আমায় সর্বতোভাবে রক্ষা করেন। এর নাম বিশ্বাস। ঈশ্বর বিশ্বাসেও ঠিক এই রকম। যত বিপদ আসুক, যত যাই কিছু,
আমার ঈশ্বর, আমার সৃষ্টিকর্তা, তিনি এটা করাচ্ছেন। যা কিছুই করুন নিশ্চয়ই তার মধ্যে মঙ্গল নিহিত আছে। এই বোধের নাম ঈশ্বরমুখিতা। ঈশ্বরমুখিতা মানে 500টা ব্রত করা নয়, উপবাস করা নয়, কীর্তন করা নয়, ভজন করা নয়, প্রচুর জপ করা নয়। ঈশ্বর বিশ্বাস মানে বিপদ আপদ সুদিন দুর্দিনে তিনি আছেন, তিনি সব দেখছেন, আর যা হচ্ছে তা মঙ্গলের জন্য হচ্ছে। এই বোধে অটল বিশ্বাস এবং এই বোধে প্রতিষ্ঠিত হওয়া, এইটা যার হয়েছে তার জীবন সবচেয়ে সফল জীবন। রাম বিমুখ সিধি সপহেহু নাহি। এই বোধ যার আসে না তার স্বপ্নেও সিদ্ধি লাভ হয় না, তুলসীদাসজি বলছে। হে তাত, একটা কথা বলতে খুব সংকোচ হচ্ছে, যে বুদ্ধিমান ব্যক্তি কিন্তু সর্বস্ব হারিয়ে যাচ্ছে দেখে অন্তত অর্ধেক রক্ষা হোক এইটা ভেবে বাকি অর্ধেকটা ত্যাগ করে দেয়। এমন কিছু কিছু পায়ে ঘা হয়, ধরুন যারা বরফে ট্রেকিং করে কখনো কখনো গ্যাংরিং হয়ে যায়, তখন ডাক্তার সাজেশন দেয় যে এই অংশটুকু পায়ের কেটে না দিলে সারাটা শরীর পচে যেতে পারে। তখন এই পুরো শরীরটা রক্ষার জন্য পায়ের ওইটুকুকে কেটে দেয়া হয়, হয়তো। জাপানে একটা খুব সুন্দর মানে প্রভাব আছে, যে যদি কেউ মনে করে এবং দেখে যে আমি ভুল ট্রেনে উঠে পড়েছি, সে সঙ্গে সঙ্গে পরের স্টেশনটাতে নেমে পড়ে। না হলে সে যত দূরে যাবে তত তার ফিরে আসতে সময়, অর্থ, এনার্জি চলে যাবে এবং লক্ষ্যে পৌঁছতেও দেরি। ঠিক এক্ষেত্রেও কিন্তু তাই, যে বুদ্ধিমান সব হারিয়ে যাচ্ছে দেখে অর্ধেক ত্যাগ করে থাকে। सकुचौ तात कहत एक बाता, अरध तजहि बुध सरवस जाता। अर्ध त्यजहि बुध জেনে সর্বস্ব যাতা, সর্বস্ব যাতা। অতএব তোমরা দুই ভাই ভরত এবং শত্রুঘ্ন, এরকমও তো হতে পারে যে তোমরা বনবাসে যাও আর লক্ষণ, সীতা, রামচন্দ্র কে অযোধ্যায় ফিরে যেতে বলো। আর এই প্রস্তাব শুনে ভরত শত্রুঘ্ন খুব উল্লসিত হয়, তাদের অঙ্গ তখন পরমানন্দে পূর্ণ হয়ে গেছে। দুই ভাইয়ের মনে আনন্দ আর ধরে না, তার কারণ তারা যা ভেবে এসছে তার অনুকূল সিদ্ধান্ত হলে তো তাই হয়। তো তাদের শরীরে তেজ দেখা গেল, ওজো দেখা গেল, এবং তাদের দেখে মনে হলো যেন রাজা দশরথ সত্যি সত্যি বেঁচে উঠলেন আর শ্রীরামচন্দ্র রাজা হয়ে গেলেন। আর গুরুদেবের এই তুল্যমূল্য বিচার দেখে
প্রজারাও দেখলো যে বা এতে তো লাভই হবে। রানীরাও তো সেই সভায় উপস্থিত ছিল, যতজন এসছে সবাই। রানীদের কিন্তু মুখের পরিবর্তন হলো না। তার কারণ এখন তারা একদম প্রথম অবস্থার মতো। তাদের কাছে চার ছেলেরই একই মূল্য। সেই তো দুই পুত্রই বনবাসে গেল, রাম লক্ষ্মণ হয়তো এলো, কিন্তু ভরত শত্রুঘ্নকে তো বনে যেতে হলো। তাই তারা কাঁদতে লাগলো। আর ভরত বলতে লাগলো যে গুরুর পরামর্শ অনুযায়ী যদি কাজ করা যায়, তাহলে সমগ্র জগতের সমগ্র জীবকে আকাঙ্ক্ষিত বস্তু দেয়ার পুণ্য লাভ হবে। মানে গুরুর আদেশ মেনে, পুঙ্খানুপুঙ্খ আদেশ মেনে। আমরা কি করি জীবনে? গুরু বাক্য ঠিক ততটুকুই শুনি যতটুকু আমাদের মনে হয় শোনা দরকার, যতটুকু আমার মনের ক্যালকুলেশনের সঙ্গে মিলে যাচ্ছে। বাকিটাতে আর করি না, কিন্তু তখন তর্ক বিতর্ক জুড়ে দিই। নইলে ভাবি এতটা তো করেছি, এইটুকু করলে না করলে আর কি হবে। ভেবে দেখুন, আমরা কিন্তু জীবনে 100% গুরু বাক্য মেনে চলি না। চললে এই অবস্থা হতো না। যাই হোক, ভরত বলছেন যে যেরকম দান করলে পুণ্য লাভ হয়, মানুষ তো সেই জন্যই দান দক্ষিণা করে। সবাই যে করে তা নয়, অনেকেই দিতে ভালো লাগে, ভালোবাসে তার ভালোবাসার মানুষটি। আর সেটা যদি তাদের গুরু আচার্য হয়, তারা পুণ্য অপুণ্য দেখেন, তারা তাকে দিয়েই আনন্দ পায়। সে যতটুকুই দিক, যাই দিক, তাকে দিয়েই আনন্দ। সে এক প্যাকেট বিস্কুট হতে পারে, একটা সোনার বিস্কুটও হতে পারে, তার কাছে তখন ওটা বড় কথা নয়। তার কাছে বড় কথা যে আমি তাকে দিতে পারলাম, এটা যেন আমার নিজেকে দেয়ার প্রতীক স্বরূপ দিলাম। কিন্তু ভরত এখানে বলছে যে তুমি চাও বা না চাও, প্রত্যেক দানের একটা পুণ্য ফল আছে। তাই যে গুরুর পরামর্শ অনুসারে কাজ করে, তার জীবনে সেই পুণ্য আসে কিরকম না, যদি জগতের সমস্ত কাঙ্ক্ষিত বস্তু দান করে দেয়া যায়। আমরা কি করি? এখানেও একটা দেখুন, এই কাঙ্ক্ষিত বস্তু সবাই নয়, এখানে যারা আছে তারা তো একজনও নয়। কিন্তু আমার জীবনে দেখা যে দান করা হয় কোনটা, যখন জামা কাপড় দান করছে তখন দেখে নিচ্ছে যে বেশ নতুনই আছে, আমার গায়ে ফিট করছে, এটা তো হচ্ছে না, এখন মোটা হয়ে গেছি বা এখন রোগা হয়ে গেছি, এটা পরার কেউ নেই, চলো। সাধারণত অন্তত আমার রিলিফ করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে। সেইগুলো দানের জিনিস ফেলার জন্য পয়সা দিতে হয়েছে। কলকাতায় তো ডাস্টবিন নেই, লোক ডাকতে হয়, বাবা নিয়ে যাও, তোমাকে 200টা টাকা দেবো। কে ছেঁড়া মশারি দিয়েছে, কে ছেঁড়া কাপড় দিয়েছে। যখন বাঁচতে গেছি এরকম, এরকম নয়। কাঙ্ক্ষিত বস্তু, আমার যা ভালো লাগে, আমি যা ব্যবহার করতে পছন্দ করি, সেই বস্তু কি আমি দান করছি? আমি এক ভদ্রলোককে চিনি, তিনি এখনো জীবিত আছেন। তিনি, তার ঠাকুমা ছোটবেলায় শিখিয়েছিলেন, এখনো তিনি সেটা করেন। কেউ যদি বলে যে বাহ আপনার এটা খুব সুন্দর, তো
উনি সঙ্গে সঙ্গে বলেন আপনার এটা পছন্দ, নিয়ে যান। এখনো সেই ব্যক্তি জীবিত, আমার সঙ্গে তার কথা হয়। এরকম মানুষও আছে। যাই হোক, ভরত এত আনন্দ পেয়েছে, বলছে শুধু 14 বছর কেন গো, যদি রামচন্দ্র অযোধ্যায় ফিরে যায়, রাম লক্ষ্মণ সীতা, রাম যদি অযোধ্যার রাজা হয়, আমি সারা জীবন বনবাস যেতে পারি, এর চেয়ে বড় সুখ আর আমার হবে না। কি অদ্ভুত কথা। অন্তর্যামী রামস্য তুম সর্বজ্ঞ সুজান, जो फुर कहत कहूँ तनाथ, निज कीजिय वचनु प्रवान। আহা কি সুন্দর কথা, দেখুন, অদ্ভুত, অপূর্ব। বলছে ভগবান রামচন্দ্র আর সীতা দেবী তো অন্তর্যামী। আপনি সর্বজ্ঞ, আপনি গুরু, আপনি আচার্য, আপনি সৎ বিচার সম্পন্ন। যদি আপনার এই ব্যবস্থাকেই মঙ্গলজনক মনে হয়, তাহলে হে নাথ, আপনার কথাই সত্য হোক, আপনি সেই ব্যবস্থাই করুন। ভরত বচন শুনি দেখি স্নেহু, সভা সহিত মুনি ভয়ে বিদু বিদেহু। ভরতের কথা এবং প্রেম শুনে সবার দেহ জ্ঞান চলে গেল। ভাবতে পারা যাচ্ছে? ভরতের এই অপার সমুদ্রের মতো হৃদয়, মহান হৃদয়, আর মুনিবরের বুদ্ধি, তা পারাপারের জন্য অবলা নারীরা তীরে দণ্ডায়মান। মহামুনি যেন সেই সমুদ্র অতিক্রম করতে চান, যার জন্য তিনি আন্তরিক প্রচেষ্টাও করলেন, কিন্তু উপায় হিসেবে নৌকো, জাহাজ, ভেলা তিনি কিছুই ব্যবস্থা করতে পারলেন না। মানে ভরতের মহিমা ধারণ করার আধার তখন কোথায়? সাগরকে ধারণ করার জন্য পৃথিবীর মতো বড় পাত্র চাই, না হলে কি আর সমুদ্রকে ধারণ করা যায়? মা গঙ্গাকে ধারণ করার জন্য দেবাদিদেব মহাদেবের জটাই চাই, না হলে মা গঙ্গাকে কি আর ধারণ করা যায় তার অত গতিবেগকে? সরোবরের মুক্তোর মধ্যে কি আর সাগরের জল ধরে? ভরতের অন্তরাত্মা মুনির দ্বারা, মহামুনিদের দ্বারা প্রশংসিত হল। মুনিবর বশিষ্ঠ সকলকে সঙ্গে নিয়ে রামচন্দ্রের কাছে গেলেন। আহা, প্রভু প্রথমেই গুরুদেবকে
আবার সাষ্টাঙ্গ প্রণাম করলেন, করে ওই জায়গার মধ্যেই সবচেয়ে যে ভালো আসন সেটা দিলেন তাকে বসার জন্য। বশিষ্ঠদেব বসেই সবাইকে আদেশ করলেন, তোমরাও বসো। মুনিবর দেখলেন বশিষ্ঠদেব যে আবহাওয়া বেশ ভালো, রামচন্দ্র এত সুন্দর প্রণাম করলেন, তার মানে তিনিও শান্ত মনে আছেন। সবার মন একই ধারায় বইছে। যেমন মাস প্রেয়ার একটা খুব কমন বিষয়, দেখা গেছে যে সবাই যদি একই বিষয়ে প্রার্থনা করে, আন্দোলন করে, অনেক মানুষ একসঙ্গে, তার ফল দেখা যায়। এখানেও যতজন এসছে সবার মনেই একই ইচ্ছা যে ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা মা তারা অযোধ্যায় ফিরে যাক, রামচন্দ্র অযোধ্যা এবং অযোধ্যাবাসীর দায়িত্ব নিক রাজা হয়ে। এই সব বিষয়ে পর্যালোচনা করেই মুনিবর রামচন্দ্রকে বললেন, কি বললেন? এটাও দেখুন ম্যানেজমেন্টের বিষয়। যখন কারোর থেকে কিছু পাওয়ার থাকে না, পাওয়া মানে সবসময় যে পার্থিব তা না, অপার্থিব, ভালোবাসা, স্নেহ, কোনো আদেশ, কোনো রাজি করানো কিছু, তখন সেই ব্যক্তিকে প্রসন্ন করতে হয়, সে যা যা পছন্দ করে, বা সাধারণত আমরা তার প্রশংসা করি। সেই মানুষটা প্রসন্ন হলে তখন অতটা বিচার থাকে না যে এটা হ্যাঁ বলবো না না বলবো, তখন খুশিতে বলেই ফেলা, আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। এখানেও মুনিবর রামচন্দ্রকে বলছেন, सुनहु राम सर्वज्ञ सुजाना, धर्म नीति गुण ज्ञान निधाना। হে রামচন্দ্র, তুমি নিজেই তো ধর্ম স্বরূপ, তুমি নিজেই ন্যায় নীতির স্বরূপ, তুমি সমস্ত গুণের আকর, সমস্ত গুণ তোমার অধীন, তাই তুমি গুণাতীত। পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার তোমার মধ্যেই প্রতিষ্ঠিত। তুমি শোনো আমি কি বলছি। सबके उर अंतर वसहु, जानहु भाव कुभाव, उर जन जननी भरत हित, होई सो कहिय उपाऊ। हे राम, सबके उर अंतर वसहु, তুমি তো সকলের অন্তরে বাস করে, জানহু ভাউ কুভাউ, তুমি সবার মনের ভেতরের ভালো মন্দ ভাবকে খুব ভালোভাবে জানো। অন্তরে স্থিত্বা ইয়ামায়াতি ইহা সাহা অন্তর্যামী, প্রত্যেকের অন্তরে বাস করে যিনি প্রত্যেককে পরিচালনা করেন, ইয়ামায়াতি, তিনিই তো অন্তর্যামী, আর তিনিই তো রাম। হে রাম, তুমি তো সবার অন্তরে বসে সবার মনের খবর রাখো, তার ভালো মন্দ সব কিছু।
তুমি এমন পথের সন্ধান যাও, দাও, যাতে প্রজা, মা, মায়েদের এবং ভরতের সার্বিক কল্যাণ। দেখুন, এত কিছু ভেবে এলো, কিন্তু কিরম ভাবে বলছে, হয়তো ভুলেই গেছে। আমাদের কি মনে পড়ছে না সেই নরেন্দ্রনাথের কথা? নরেন্দ্রনাথের হঠাৎ পিতৃবিয়োগ হয়েছে, পরিবারে প্রচুর অর্থ অভাব, অনটন, দিনের পর দিন খাওয়ার জুটছে না। তাদেরই অন্নে প্রতিপালিত সমস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী যারা তাদের বাড়িতে ছিল, খুব ভালোবেসে বিভিন্ন কিছু বলে টলে, কেউ মামা, কেউ মাসি, কেউ মিমি, কেউ উমুক তুসুক বলে কয়ে থেকে গেছে। আজকে তারাই আর বাড়ি ছাড়তে চাইছে না, ভাগ নিচ্ছে যে আমার এটা চাই। আমরা এতদিন থেকে গেছি, সুতরাং এই বাড়ির অধিকার আমাদের, এ বাড়ি আমাদের। নরেন্দ্রনাথ দিনের পর দিন রাস্তায় কলের জল খাচ্ছে, আর বাড়িতে এসে বলছে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, খুব পেট ভার, যে আমার অন্ন অন্তত আমার আরেকজন ভাই বোনের তো উদরপূর্তি ঘটাতে পারে। বাধ্য হয়ে, যে কোনোদিন কারোর কাছে কিছু চাইনি, আজকে গুরুর কাছে এসে বলছে আপনি তো মায়ের সঙ্গে কথা বলে দিন না, আমাদের একটু ব্যবস্থা করে। আর যে চলছে, ঠাকুর বলছেন দেখ, এটা নিজেকে বলতে হবে, তুই তো আসল মাকে মানিস না, জানিস না। তুই জানা একবার নিজে, মাকে বল না, দেখ মা তোর সব অভাব অনটন দূর করবে। নরেন্দ্রনাথ গেছে কালীর গর্ভ মন্দিরে, গিয়ে দেখছে কি, এ মূর্তি তো মৃন্ময়ী নয়, এ তো চিন্ময়ী মূর্তি, এ তো পুরোটাই চৈতন্যময়। সেই চৈতন্যের বিভায় তিনি বিভাবিত, ভুলে গেছেন সমস্ত জাগতিক অভাব অনটনের কথা, এবং একবার নয়, পরপর তিনবার গিয়েই সেই একই কথা বলছেন, মা আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আমি আর কিছু চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। অথচ কালী মন্দিরে ওঠার আগেও ভেবে গেছে যে গিয়ে বলবো মা আমার সংসারের অভাব অনটন দূর করে দাও। কিন্তু চৈতন্যময়ের স্পর্শে এসে তার মনে হয়েছে, যে এত বড় সংসার চালাচ্ছে, এই চৈতন্যময়ী মায়ের কাছে এই সামান্য দুটো ভাতের কথা বলবো? রাজার কাছে গিয়ে রাজা যদি বলে তোমার কি চাই বলো, আমরা কি আলু কুমড়ো পটল চাইবো? বশিষ্ঠদেব এত কিছু ভেবে গিয়ে রামচন্দ্রের সামনে বলছেন, সবকে উড় অন্তর বসও, জানহু ভাও কুভাও, পুরজন জননী ভরত হিত, হই স কহিয় উপাও। চৈতন্যের এমন প্রভাব, আর তার কথা শুনে আমরা কি বলতে পারি? রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।